শুল্ক নীতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা সিদ্ধান্তে ভুগছে ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশ। তারই মধ্যে আমেরিকার সরকারি সমস্ত কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া, যা দীর্ঘদিন ধরে চললে বিশ্বের বৃহত্তম অর্থনীতির হাল খারাপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতি ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে সোনার দাম পৌঁছে গিয়েছে রেকর্ড উচ্চতায়। সাধারণ মানুষের স্বস্তি কেড়ে 2650 টাকা উঠল রূপো, ফলে কেজিতে তা পেরিয়ে গেল 1.5 লক্ষের মাইল ফলক। সব দরই তৈরি করল নতুন নজির। 2950 টাকা বাড়ল 24 ক্যারেট 10 গ্রাম খুচরো পাকা সোনার দাম। জিএসটি ধরে ছাড়ালো 1,02,000 টাকা। পিছিয়ে রইল না গহনার সোনাও, তা মাথা তুলল 2800 টাকা 1.15 লক্ষ। কলকাতায় খুচরো পাকা সোনা 10 গ্রাম 1,17,800 টাকা। সোনার গয়না 10 গ্রাম 1,11,950 টাকা। কর ধরে 1,15,308 টাকা। রেকর্ড গড়ে কেজিতে রূপোর বাট রয়েছে 1,46,450 টাকা। খুচরোর দাম 100 টাকা বেশি। জিএসটি ধরে দুই দর যথাক্রমে 1,50,843.5 এবং 1,50,946.5 টাকা। শহর বা জেলায় সোনার দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় কারিগররা। অনুমান করা যায় কারিগরদের খরচ এবং লাভের অংশে প্রভাব পড়েছে জুয়েলারি চাহিদা এবং বিক্রির অবনতি। কলকাতার কিছু স্বর্ণ ব্যবসাদার বলছেন, স্বর্ণমূল্য বিক্রির পরিমাণ 15 থেকে 20% কমেছে, ফলে হস্তশিল্পীদের কাজের সুযোগ ও আয় ব্যাহত হয়েছে। মূল্য অস্থিরতা এবং ঊর্ধ্বগামী। গত 30 দিনে স্বর্ণমূল্যে প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। গত 6 মাসে 23 থেকে 25% বেড়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের জন্যই চাপ সৃষ্টি করে। গয়না বিক্রির মূল্য এবং লাভের চাপে মেকিং চার্জ কমানো, কারিগররা ডিজাইন পরিবর্তন বা কম জটিল কাজে ঝোঁক নিচ্ছে, যা মেকিং খরচ কম করতে সহায়ক। মা লক্ষ্মী আসার আগেই সোনার দাম এক লাফে বেড়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক কত সালে সোনার দাম ঠিক কত ছিল। 1964 সালে সোনার দাম 63.25, 1967 সালে 102.50, 1970 সালে সোনার দাম 184, 1980 সালে 1330, 1990 সালে 3200 টাকা, 2000 সালে 4400 টাকা, 2010-এ 18,500 টাকা, 2020 সালে 48,651 টাকা এবং 2025 সালে 1,02,000 টাকা। আমেরিকার সরকারি কাজ বন্ধ আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। কলকাতায় শনিবার সোনার দামে প্রতি গ্রাম 95 থেকে 104 টাকার মতো বেড়েছে 22 এবং 24 ক্যারেটের ক্ষেত্রে। এবছর ধনতেরাসে বাজার আদৌ জমবে কিনা সেই আশঙ্কা মাথা তুলতে শুরু করেছে সব মহলে। ক্রেতারা বাজারে পা বাড়াতে চাইছেন না, ঠিক তেমনি বিক্রি এবং বরাত হারানোর চিন্তায় দিন গুনছেন গহনা ব্যবসায়ী এবং কারিগরেরা। তেলের দামের পরিবর্তে বর্তমানে যে সোনার দামই অর্থনীতির অস্থিরতার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তা মানছে রিজার্ভ ব্যাংকও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।